গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। একদম সকাল সকাল, একটু বেলা তো হয়ে যায়, তোমরা তো জানোই। আর একদম আজকে ওষুধ চা নিয়ে বসেছে, মানে আজকে এতটাই তাড়াহুড়ো যে অন্যদিন কি হয় বলতো, যে ওষুধ আগে খায় তারপর চা খায়, আজকে সেই সময় নেই। একদম ওষুধ চা নিয়ে সমস্তটা বসে গেছি আমি। আর জল পর্যন্ত খাওয়াইনি, ছেলেকেও খুব তাড়াতাড়ি করছি খাইয়ে দিয়ে ও স্কুলে যাবে খাবারটা আমার আনতে, তারপর ওর নিজের স্কুল আছে, তারপর আমার ওকে খাবার বানিয়ে খাওয়াতে হবে। মানে ভীষণ ভীষণ কাজ। আর শুধুমাত্র ঘুম থেকে উঠেই বিছানাটা একটু ক্লিন করতে পারা হয়েছে, মানে যেটা তোমার দাদাভাই করেছে, আমি করিনি। তো এরপর বাকি প্রচুর প্রচুর কাজ আছে, মানে রান্নাঘরের কাজ কিচ্ছু হয়নি। ওষুধটা খেয়ে নিলাম। ওষুধ ছাড়িয়ে বেশিক্ষণ রাখতে নেই, তোমরা তো জানোই। আর মেঘলা, প্রচুর মেঘলা হয়ে যায় শীতকালে। কি বলতো, ঠান্ডাটা নেই কিন্তু ওয়েদারটা এতটাই জঘন্য হয়ে আছে না, মানে কি বলবো, বিচ্ছিরি বিচ্ছিরি ওয়েদারটা। না স্নান করতে ইচ্ছা করছে, না গায়ে আবার কিছু চাপাতে ইচ্ছা করছে। ওয়েদার বিশাল বাজে। আর আমরা অনেক রকমের বিস্কুট নিয়ে বসেছি, টোস্ট, টপ বিস্কুট, ছেলে একটা এক ধরনের বিস্কুট খেলো। তো তাড়াহুড়োতে ছেলের জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে দিলাম, একদম গরম গরম খিচুড়ি, বিনস দিয়ে, টমেটো আলু দিয়ে, আর মুগ ডাল মুসুরির ডাল, সঙ্গে একটু ডিম সিদ্ধ, যেহেতু একটা ডিম সিদ্ধ, ও হাফ আমি হাফ। আর ওকে একদম স্নান করিয়ে দিয়েছি। আর গতকালকে চুল কাটাতে গেছিলাম, চুল কাটিয়ে নিয়ে এসেছি, চুলটা ছাড়ানো হয়নি। আর একটু মুখে ক্রিম লাগাতে বাকি আছে। আর এদিকে ড্রেসটা একদম পরিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই ওইদিকে বাসনগুলো কটা আছে সেগুলো ধুচ্ছে। আর ঠাকুরের বাসন ওই দেখতে পাচ্ছ জমে গেছে, ওগুলো আমি পরে ধোবো। এখন ঝটাপট করে ওকে খাইয়ে দিই। আর ভীষণ গরম, আর ওয়েদারটা পুরো একদম মেঘলা, দেখতেই পাচ্ছ পুরো মেঘলা, একটু কোনো রোদের চিহ্ন নেই। সেই জন্য একদম ঘরটার অন্ধকার। আর এদিকে জ্বালাটা খুলতে পারছি না, হাওয়া দিচ্ছে। উফ, ভীষণ গরম। ফুদে ফুদে। টেস্টি কেমন হয়েছে? খুব ভালো। এটা আলো চাল দিয়ে করেছি, মানে এটা কোনো ইয়ে নেই, অন্য চাল নেই। ডালিয়া ভাবছিলাম, হ্যাঁ ডালিয়া ভাবছিলাম আছে, কিন্তু ডালিয়া বাড়িতে নেই। তো চলো ঝটাপট খাইয়ে দিই, একদম দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। খাই যাই, একদম রেডি করতে পারলাম। নে দেখ, নি জল ভরে দিয়েছিস না? নি হাতটা গলা একটা। জলটা কি পড়ছে না কি রে? দাঁড়া দাঁড়া দাঁড়া, জুতো পরে দিবি, পাপা চোখ। হ্যাঁ জুতোটা পরে না, হয় খুব ঠান্ডা দাও, আর নাহলে খুব গরম পড়ে যায়। মাথাটা তো ধরে যাচ্ছে শুধু এই ওয়েদারের জন্য। হ্যাঁ ভেতরে পরলাম, ভেতরে হাইনেক পরালাম একটা, নাহলে ওই ভাবলাম কিছু পরাবো না, আবার ঠান্ডা। হ্যাঁ টাটা। তো ছেলে স্কুলে বেরিয়ে যাবার পর তারপর আমি কিছুক্ষণ রেস্ট করছিলাম। আর সকালবেলা না একটুখানি চাপাচাপি হাঁটাহাঁটি ছুটাছুটি করে ফেললে একটু শরীরটা খুবই কষ্ট লাগে। তারপর জানি না আজকে ভীষণ শরীরটা প্রবলেম হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খিচুড়ি যেটা করেছিলাম সেই খিচুড়িটা আমি খেয়েছি একটুখানি, অল্প করে করেছিলাম। তোমার দাদাভাই সব পছন্দ করে না, খাবেও না। তাছাড়া এই গ্যাসটা খানটা ক্লিন করলাম আমি। আর সমস্ত বাসন মেজে দিয়েছিল, কিন্তু যেগুলো জলখাবারে আমি খেলাম, ছেলে খেলো, তো প্রেশার কুকারটা সমস্তটা আমি মেজে ফেললাম। আর একটা চাল বাড়িতে নেই, তো সেই জন্য বসে আছি অপেক্ষায় যে তোমাদের দাদাভাইয়ের জন্য, যে কখন চালটা দিয়ে গেলে ভাতটা বসাতে পারবো। ওই দেখো বলতে না বলতে এসে হাজির, এখন 12:30 অলরেডি বাজতে যাচ্ছে। ওই দেখো ঢুকছে। আনাচ চাল নাহলে ভাত বসাতে পারছি না, দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। চাল ভাত হবে, আর বেশি কিছু তরকারি টরকারি কিচ্ছু হবে না আজকে। শরীরের ভীষণ প্রবলেম হচ্ছে, ঘুম পাচ্ছে। বাচ্চা বিছানা দুটো ঘরে দুটো করা আছে, শুধু লোকের অভাব। লোকের অভাব, ঘুম পাড়ানোর। তুমি তো আছো, চললো। এই জল খাও, খাবার খাও। কিচ্ছু খাবো না, চললো। জল খেতে হবে, জল।
এই যে বোতলটা তুলে দাও তো, ছোটো বোতল। আমিও জল খাইনি, খিচুড়িটা খেয়েছিলাম তো, খিচুড়িটা খেয়ে জল খাওয়া হয়নি, অ্যাসিডিটি হয়ে যায় যদি। একটু আমার জন্য দই নিয়ে আসবে দেখি। দেখবো, পয়সা নেই। পয়সা নেই, কিছু বললেই পয়সা নেই, কিছু বললেই পয়সা নেই। আচ্ছা অন্ধকার অন্ধকার লাগছে, এটা এরকম হবে, ফোকাস ধরছে, যে এরকম করলে ফোকাসটা বাড়বে। কী বলতো ওয়েদারটার জন্য না, আরও একটুখানি রোদের কোনো গন্ধ নেই, কোনো গন্ধ নেই। আসছি, গুড নাইট। ঠিক টাইমে ঠিক সময়ে চলে আসবো। আর হালকা হালকা রোদ দিয়েছি, একটু হালকা হালকা, তাই তো? ঠিক আছে, তো চলো আমি ঝটপট করে ভাতটা বসিয়ে দিই। দেখো অন্ধকার হয়ে গেল কেন, তুমি এমন কি করে দিয়ে গেলে। এবার ভাতটা বসাবো, ভাতটা বসিয়ে দিয়ে স্নান করব নাকি করে বুঝতে পারছি না, স্নান করারও মতন ইচ্ছে করছে না। তো বন্ধুরা আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে একদম। আর শরীরটা সারাদিন আজকে কী জানি কি হচ্ছে, ভালো লাগছে না, একদমই কষ্ট, খুব কষ্ট হচ্ছে শরীরটা। তারপর আজকে দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পর ডাক্তার দেখানোর মানে ব্যাপার আছে। তোমাদের দাদাভাই নাম টাম লিখিয়ে দিয়ে এসেছে। আর এই যে ছেলে স্কুল থেকে এসেছে, খাচ্ছে, এই যে ওর খাওয়া অলরেডি হয়ে গেছে, ওর টাইম হয়ে গেছে স্কুলে আবার বেরিয়ে যাবার। আর ওইদিকে তোমার দাদাভাই খেতে বসেছে। আজকে কিচ্ছু রান্নাবান্না করতে পারিনি, এখানে করেছি উচ্ছে ভাতে মাখা, আর ওইদিকে হচ্ছে চিকেন। গতকালকে রাত্রে আমাদের একটু চিকেন হয়েছিল, সেই চিকেন আমি খাবো না, আমার একদমই ভালো লাগছে না। আর আমি একটুখানি প্রেশার কুকারে আলু ভাতে বসিয়েছি, ওইটা একটু মাখা করব আর দুধ দিয়ে ভাত খাবো। তো ওরা খাক, খেয়ে ছেলেকে দিয়ে আসুক, আর আমি এটা ধীরে সিস্তে তারপর খাবো। আর পুজো দিলাম স্নান করে, দিয়ে বসে আছি, ছেলেকে ভাতটা মাখিয়ে দিলাম, ও নিজে হাতেই খেলো, খাচ্ছে আর কি। কষ্ট হচ্ছে শরীরটা, একদমই পাচ্ছি না যেন, আরও এদের জন্য আরও মাঝে ঝিমানি পাচ্ছে, তা নয়, শরীরের কষ্ট হচ্ছে, দুর্বলতা লাগছে প্রচুর, বুঝছে। মাংস পেলে আর কাউকে চিনে না, মানে ওটা নিজে হাতে ও খেয়ে নেবে। আর মাংস যদি না হয় আমি খেতে পারবো না, নিজেকে খেতে হবে। আর আমি যেহেতু চিকেনটা গতকাল হয়েছিল, আমি গরম করলাম, করে আমি বললাম যেহেতু গরম আছে, আমি তোমাকে বললাম খেয়ে নিতে, ওকেও খেয়ে নিতে বললাম। আর এখন সবে 2টো বাজতে এখনও 5 মিনিট বাকি আছে, 2টোও বাজেনি পুরোপুরি। আর এদিকে ওইদিকে গ্যাসটা পোছাপুছি করে তবে দুধ বসিয়ে তবে খেতে পারবো, দুধটা যেহেতু সবরি হয়ে যাবে। তো গ্যাসটা একদিকে, মাংসটা যেহেতু গরম হয়েছে, ওই গ্যাসটাকে মুছে তারপর দুধ বসিয়ে তারপর খেতে পাবো। ছেলেকে আবার রেডি করে দিই, জামা টামা খুলে দেয়, এসে প্রচণ্ড ঘেমে গেছিলো, একটা উপরে হাইনেক পরিয়েছি ভেতরে, তো স্কুলে গিয়ে রুমালটা নাকি বুকের মধ্যে ঢুকিয়ে রেখেছিল, এত গরম করছে ওকে। আমি তো জানি ওকে বেশি মোটা জিনিস পরিয়ে রাখলে না ভীষণ গরম করে। চুলগুলো ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছে কালকে। তো চলো ওরা খাক, খাওয়া দাওয়া করে নিক, তারপর আমি পরে খেতে বসবো এখন, চলো। তো বন্ধুরা ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে, তো এবার আমি নিজের খাবার নিয়ে বসেছি। তো দেখো আমার খাবারে আজকে মেনুতে কি আছে, ওখানে উচ্ছে সেদ্ধ আলু একটু মাখা, আর এখানে আমি একটু নিজের জন্য কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু সেদ্ধ মেখে নিয়েছি, একটু নুন নিয়েছি, লাগতেও পারে নাও পারে, আর এখানে 1 গ্লাস দুধ নিয়েছি। ব্যাস, আজকে আমার দুপুরের লাঞ্চটা কীরকম হয়ে গেল না ব্যাপারটা, একদম সিম্পল, কিছু করার নেই, খেতে পাচ্ছি না, জানি না কেমন হচ্ছে শরীরের মধ্যে। তো ভাতটাও নিয়েছি, এতটা খেতে পারবো নাকি তাও জানি না, ভাতের হাঁড়ি নিয়ে বসেছি, এখন ভাবছি তুলবো কি তুলবো না, তুলবো কি তুলবো না, এরকম টাইপের হচ্ছে। তো যাই, চলো উচ্ছে সেদ্ধটা দিয়ে একটুখানি ভাতটা খাই, তারপর দুধ মাখাবো। তোমার দাদাভাই বললো বেশি করে দুধ খাও, আর বাকি দুধটা যেটা এনেছে সেটা ওই দেখো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, ওই যে একটু বেশি করে দুধ ভাসিয়ে খাও বলতে তো দিচ্ছে সবাই, কিন্তু আমি খেতেই পাচ্ছি না। তো যাই, চলো খেয়ে নিই। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, গুড ইভিনিং সবাইকে। আর এখন এসেছি ডাক্তার দেখাতে, আর ডাক্তার দেখানোর ডেট ছিল, ডাক্তার দেখাতে এসেছি। তোমাদের দাদাভাই ওই দেখো গেল, আর আমি এসেছি এখন যাব, ঢুকবো। আর ছেলেকে রেখে এসেছি দোকানে, আর দোকানে বসে আছে, নিয়ে এলাম না। আর আজকে ভীষণ ঠান্ডাটা সেইভাবে নেই, তবুও কানে মাথায় না ঢাকা দিলে নয়, সেই জন্য একটুখানি ঢাকা ঢুকি দিয়ে নিজেকে সেফটি করে রেখেছে। তো এখন ডাক্তার দেখাবো, ডাক্তার জানি না কি বলবে এখন। আর 8 মাসের এখন ডাক্তার দেখিয়ে কি বলবে, 8 মাসে করতে, তারপর এখন ডাক্তার দেখানো কি বলবে এখন জানি না, মুখে হাসি মনে ভয়। তো যাই হোক, টোটো এখন বেরোচ্ছে।
বিরাট স্বভাব, ঠান্ডা লাগা। চলো কি বললো না বললো ডাক্তার সেটা তোমাদেরকে বাড়িতে গিয়েই নাই জানাবো। এখন চলো, আর ডাক্তারখানা না বেশি ভিডিও করাটা অ্যালাউ করে না, কিছু করার নেই। চলো পরে আসছি। তোমার দাদাভাই আসছে, ডাক্তার দেখানো হয়ে গেছে। আর ওষুধ পেয়েছো? ওষুধ ওষুধটা পাওয়া যাচ্ছিল না, সেই জন্য ওষুধটা নিলাম। চলো বাড়িতে গিয়ে তোমার সঙ্গে একটুখানি কথা আছে, সেটা বলবো। এখন বাড়ি যাব। তো এইমাত্র বাড়ি এলাম, বাড়িতে এইমাত্র বসে এসে রেস্ট নিচ্ছি। আর দেখছি কি বলো তো, ওষুধ কেনা হয়েছে, সেই ওষুধগুলো কখন কি খেতে হবে তোমাদের দাদাভাই আমাকে বুঝিয়ে দিচ্ছে। আর এই যে হজমের ওষুধ দিয়েছে, হজমটা একদমই হচ্ছে না এই সময়তে। আর গ্যাসের টাইট পটি হচ্ছে, পটির ওষুধ দিয়েছে। বিরক্ত লেগে যাচ্ছে, পটি করতে গেলে আমার কান্না এসে যাচ্ছে আবার। তো ডাক্তার বললো যে শেষ সময়টাতে, মানে এরকম সময় লাস্টের দিকটা একটুখানি পটির সমস্যা হবে, হজমের সমস্যা হবে, যেটা প্রথম দিকে হচ্ছিল আর সেটা আবার শেষের দিক করে হবে, মাঝের দিকটা করে আর হবে না, হচ্ছিল না। সেজন্য খুব কষ্ট হচ্ছে, সেজন্য আরও ডাক্তার দেখানো। আর কালকে তো তোমরা দেখতেই পেলে ব্লাড দেওয়া হয়েছে, সেই ব্লাডের রিপোর্ট দেখাতে গেছিলাম। ব্লাডের রিপোর্ট খুব ভালো এসেছে। ডাক্তারে বললো এইভাবে কন্ট্রোল করে থাকলে রিপোর্টটা যেন সব ঠিকঠাক থাকে শেষ পর্যন্ত। তো খুব ভালো বলছে রিপোর্ট, সেটা শুনেও ভালো লাগলো। আর এমনি মোটামুটি এখন সব ঠিক আছে, 8 মাসের এখন সব ঠিকঠাক আছে। আর আসার পথে কি খেয়েছিলাম, চপ মুড়ি খেয়েছিলাম। দোকানেতে বসে বসে খুব খিদে পেয়েছিল, একটু করে চপ মুড়ি খেয়েছি, আর কিছু খাওয়া দাওয়া করি না। তোমাদের দাদাভাই আসতে না আসতেই দেখো রান্নাঘরে কাজে লেগে গেছে। লাগবে না কেন, সকাল থেকে আমি গ্যাসটা মুছার সময় পাইনি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম ডক্টর দেখানোর জন্য। ওই জন্য একটু বললাম গ্যাসটা একটু মুছে দাও। আর আসার পথে আমি একটা জিনিস এনেছি, এটা কি বলো তো, ব্লু আইলাইনার। জানি না, আমি ফার্স্ট টাইম ইউজ করব। তো আমি লিকুইডটা চেয়েছিলাম, এটা কেচটা পেয়েছি, মানে কেচ পেন টাইপের এটা পেয়েছি, দেখতে পাচ্ছ। তো জানি না, এটা আমাকে দিল দোকানে। আর কি নিয়ে এসেছি, শুধু আজকে এই দুটো ওষুধই দিয়ে এলো নাকি। আর ট্যাবলেট কেনার ছিল, ট্যাবলেটটা কিনে নিয়েছি। আর একটা তোমাদেরকে নতুনত্ব জিনিস দেখাবো, আর সেটা তোমাদের দাদা আমাকে গিফট করেছে। গিফটটা চলো দেখিয়ে দিই, এটার মধ্যে কি আছে। আর আসার পথে এই যে বিস্কুট ছিল কয়েক কটা, তবু এই বিস্কুটটা বেশ ভালো লাগছে, টপ বিস্কুট। আবার টপ বিস্কুট নিয়ে আসা হয়েছে। আর টপ বিস্কুটের সঙ্গে একটা ফ্রি দিয়েছিল পুচকে পাড়া বিস্কুট, সেটা একবারে ধপধপ করে আমরা 3 জনে খেয়ে নিই। খুব ভালো বিস্কুটটা, ফ্রি বিস্কুটটা। টপ বিস্কুটটা তোমরা একবার কিনে দেখো, এই সময় একটা ছোট্ট পাড়া এর সঙ্গে মিনি বিস্কুট দিচ্ছে, আর সেটা জিরে দিয়ে কি সুন্দর খেতে, ভালো লাগছিল, খুব খাস্তা। তো এই হচ্ছে, চলো তোমাদেরকে আর ওয়েট করাবো না, আমার গিফটটা দেখিয়ে দিই। তো গিফটটা হচ্ছে এই ধরনের একটা পলা। তো এই পলাটা সবাই এখন দেখেছো নিশ্চয়ই, এটা সবাই সিঙ্গেলে দেখেছো, এটা আমার কাছে ডবলে হাতে। আর এটা হচ্ছে সবাই এখন শোরুমে সব জায়গাতে পাওয়া যাচ্ছে, ভাইরাল একদম। তো যার যার পছন্দ আর যার যার লাগবে আমার সাথে প্লিজ কন্ট্যাক্ট করো। আর রেড কালারের আছে, আর এটা হচ্ছে নস্যি কালারে। তো আমি নস্যি, খুব কম দামে, একদম সাধ্যের মধ্যে বাজেট একদম, মানে মেয়েদের হাতে যাদের পয়সা নেই তারাও এটাও নিতে পারবে। কিছু পয়সা মানে জমানো পয়সা যেটাকে বলে, মেয়েদের হাতে যেমন জমানো কিছু পয়সা থাকলে অবশ্যই মেয়েরাই পলাটা কিনতে পারবে। তো এইটা আমার ডবল দেখে আরও বেশি ভালো লাগলো। 2000 টাকার মধ্যে জোড়া একদম। আর 2 হাতেই পরে আছি, তোমাদেরকে আমি 1 হাতে ঘুরিয়ে একটু দেখালাম। আর এইটা একদম ভাইরাল পলা, সব জায়গায় তোমরা দেখেছো শোরুমে। আর আমাদের কাছে একটু বেশি কম বাজেটের মধ্যে আর কি, শোরুমের থেকেও পাওয়া যাচ্ছে। আর এইটা রেড কালারেও পাওয়া যাচ্ছে, নস্যি কালারেও পাওয়া যাচ্ছে। আর আমি রেড কালারে অনেক পলা পরেছি, তো সেই জন্য নস্যি কালারের পলাটা আমি নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে প্লিজ জানিও। আর যাদের লাগবে একটুখানি আমার সাথে কন্ট্যাক্ট করো। লোকালের মধ্যে না, ন্যাশনালে হলে তাহলে অনলাইনে পেমেন্ট করলে কিভাবে পাঠানো যদি তারা দায়িত্ব নেয় পাঠিয়ে দেবে। দেখেছো ঘটি বাটি মাঝে শুরু করে দিয়েছে। কেমন লাগছে সত্যি এবার একটু কমেন্ট করে জানিও, আমিও খুশি হব, তোমরাও খুশি হয়েও আমার পোলাটা দেখে। তো চলো, এই হচ্ছে আমার ভীষণ বড় একটা গিফট, হঠাৎ করে সরস্বতী পুজোর গিফট।
এই দেখো কলাটা বেশ এইরকম লাগছে, ভালো লাগছে দেখতে। আমার নস্যি কালারের কলা ছিল না, তো সেই জন্য নস্যি কালারের কলা নিলাম। এটা বাঁ হাত, এটা ডান হাত, ঠিক আছে। চলো কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিও কিন্তু। আর আগেই বলে দিলাম কন্ট্যাক্ট করে নিও আমার সাথে, আর ইনস্টা চাইলে ইনস্টাতে আমাকে যোগাযোগ করে নিও, নাহলে মেসেজ করে তার কাছে পাঠিয়ে দেবো। সিরিয়াসলি বললাম, একদমই কেউ কিছু ইয়ে করো না যে ইয়ার্কি মারছি, তা নয়, একদম একদম সিটি গোল্ড কিন্তু নয়, এটা সোনা। আর আগেই বলে দিলাম একদম হলমার্কের সোনা। আমার তো বেশ ভালো লেগেছে। আর কয়েকদিন আগে এই লাল পোলাটা মোটা মোটাটা কিনলাম যে একটু পরবো বলে, আর এই প্যাকেটটার মধ্যে আমি নিয়ে নিই। এই হচ্ছে, চলো। তো ডাক্তারখানা থেকে আসার পর তোমরা তো দেখতেই পেলে সব কিছু, আর বললাম তোমাদেরকে। এখন রান্নাবান্না তো তোর পর করতে হলো। রান্নাবান্না বলতে শুধু আজকে করেছি রাতে গরম গরম ভাত আর হচ্ছে ডিমের ঝোল, ডিমের ঝোল আর ভাত, ব্যাস, আর কিছু না। ভাবলাম একটু বেগুন ভাজা করব, সেটা আর করা হলো না। এখন খাবো, কাল খাবো। আর ছেলেকে দেখো ওর পাপার গেঞ্জি পরে বসে আছে। আর ছেলে এতটাই কাশছে, ওর কাশিটা কেন থামছে না জানি না, বুঝতে পারছি না। কাশি কমছে না, একদমই কাশি কমছে না, ভালো লাগছে না। কবে যে কাশিটা কমবে তার নাই ঠিক। আর এত কাশছে যে রাতে, বিশেষ করে দুপুরে রাতে যখনই শুচ্ছে তখনই বেশি বেশি কাশি হচ্ছে। তো চলো একবার তরকারিটা দেখিয়ে দিই, খাওয়া দাওয়াটা করবো। গরম গরম যেহেতু ভাত করেছি, একটুখানি এইটা ভাত আছে, আর দুপুরে কিছুটা ভাত বেঁচে গেছে। আর এই যে গরম গরম ডিমের ঝোল। আর জলটা দাওনি তো গো? আমি কিছুই দিই না। ঠিক আছে, যেহেতু একটু মাখা চাকা করে খাবে, তোমাদের দাদাভাই আবার একটু বেশি বেশি ঝোল খেতে পছন্দ করে, তো সেই জন্য একটু ঝোলঝোলি করলাম। খুব একটা ঝোল নেই, দেখে তো মনে হচ্ছে অনেক ঝোল, কিন্তু ঝোল বেশি নেই। এখানে অনেকগুলো ডিম দেওয়া আছে, যে তোমাদের দাদাভাই 2টো ডিম খাবে, আর আমি মাখা মাখা করেই করেছি, আমাদের 3জন তো হয়ে যাবে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই এখন। ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর আমার এখনও ফ্রেশ হয়নি। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার শুধু ঘুমানোর পালা। আমি কিন্তু একদম বিছানা কমপ্লিট করে নিয়েছি, আর ওকে ছেলেকে ওষুধ খাওয়ালাম আর সিরাপও খাইয়েছি যাতে ওর কাশিটা থামে। দেখা যাক, একটা নতুন ওষুধ আনা হয়েছে, ট্যাবলেটও আনা হয়েছে, বললো যে ট্যাবলেট দিতে, তো ট্যাবলেটও আনা হয়েছে। দেখা যাক এবার কি কমে নাকি। আমার এবার ঝিমুনি পাচ্ছে যেন, গতকাল থেকে আমার না একদমই ঘুম হচ্ছে না কেন জানি না। এবার আমি ফ্রেশ হবো, আমার 4টে ওষুধ আছে, ওষুধ খাবো। ওকে জাগিয়ে রাখা চলবে না, জোর পাওয়ারে একটু ছেলেটাকে ওষুধ খাওয়ানো হয়েছে, ওই জন্য ঘুমটা ওকে পাড়িয়ে দিই। তো এবার আর বিছানায় শুয়ে পড়েছি, তো মনে হচ্ছে আর ওষুধও খাবো না, আর আমার এই লিপস্টিকও তুলবো না। কি গো, তুমি লিপস্টিকটা তুলে দেবে? খেয়ে নেবো। সত্যি, আর মোটা ঢাকা নেওয়া যাচ্ছে না। এই যে ব্ল্যাঙ্কেটগুলো যেগুলো এসিতে, এসির জন্য ঢাকা দিই, সেই জন্য। বেঁকে গেল ক্যামেরা। এবার মনে হচ্ছে নিদ্রায় দিয়ে দিচ্ছে না। ভিডিও এডিট হয়নি এখনও আমাদের, কিচ্ছু না, অনেক কাজ বাকি আছে। শুভ বললি শোয়া হয় না। আর আমার এমনই বদ অভ্যাস, যদি ভাত ঘুম কেটে যায়, ভাত ঘুম বলো রুটি ঘুম বলো, রুটি খেয়েও তো মানুষ হয়, আজকে না আমরা ভাত খেয়েছি, সেই ঘুম যদি কেটে যায় সর্বনাশ হয়ে যায়, আর ঘুম ধরে না আমার, আর ঘুম ধরবে না। তাই তো একটু ঢাকা নিয়ে নাও গো ভালো করে। তো যাই বন্ধুরা, চলো আজকে ঢাকার ভিতর ঢাকাঢাকি করবো, ঢাকার ভিতর ঢাকনা এঁটে দেবো। ও না গো, ঢাকার ভিতর, এই ঢাকার ভিতর কী করছি আমরা। চলো, আর একটা লাইট জ্বলছে হালকা করে, জোর লাইটটা বন্ধ করে দিয়েছি। আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম, টাটা।